এরপরে হচ্ছে হচ্ছে 2 নম্বর অঙ্ক, 2015 সালের 16 নম্বর, 6 নম্বর, সরি, 2015 সালের 6 নম্বর কি বলছে? ইউ আর কনসিডারিং টু অ্যাকুয়ারিং দ্য কোম্পানি স্টক এক্স কোম্পানি, ইউ আর এক্সপেনশন রেট অফ রিটার্ন আর ফলস। রেট অফ রিটার্ন আর এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে আর এর মান? দেখেন, চারটা আর এর মান দেওয়া আছে, -0.10, 0.00, 0.10 আর 0.25। প্রবাবিলিটি মানে পি এর মান দেওয়া আছে, দেখেন পি এর মান দেওয়া আছে কত? 0.30, 0.10, 0.30, 0.30। এখন আমাদের কি করতে বলছে? ক্যালকুলেট দ্য এভারেজ রেট অফ রিটার্ন, তার মানে ই অফ আর এর মানটা বের করো, এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন এস ডি এর মান বের করো। এই দুটা মান বের করতে বলছে। তো এখন যদি আমরা সেটা করি তাহলে দেখেন কি সুন্দরভাবে ক্যালকুলেশন অফ এক্সেপ্টেড রিটার্ন ই অফ আর। উই নো ই অফ আর এর সেই সেম সূত্র, ই ওয়ান গুণ পি ওয়ান, যেহেতু চারটা আছে 4 বার হবে, ই ওয়ান গুণ পি ওয়ান প্লাস ই টু গুণ পি টু, ই থ্রি গুণ পি থ্রি, ই ফোর গুণ পি ফোর, এই যে চারটা 4 বার হবে। এবার এই মানগুলো আমরা সব বসাই দিব, মানগুলো বসাই দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 0.75 অর 75%, তাই তো? এটা হবে অ্যান্সার, 0.75 আর 75%, সরি, 0.075, 0.075 আর 7.50, 7.5%। ঠিক আছে। তাহলে এখন আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট কি? স্ট্যান্ডার্ড ডিভিশন এসডি বের করো। তাহলে এসডি মান বের করতে পারি আমরা সহজে। এসডি সূত্রটা আমরা দেখবো, এসডি সূত্রটা দেখেন। এসডি সূত্র হচ্ছে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিশন এসডি, উই নো এসডি সমান রুট ওভার, পুরোটার উপরে রুট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আর অন ই অফ আর অন তার স্কোয়ার গুণ পি অন, প্লাস আর টু ই অফ আর টু গুণ তার হচ্ছে কি ই অফ আর স্কোয়ার গুণ পি টু, তারপরে হচ্ছে প্লাস আর থ্রি ই অফ আর তার স্কোয়ার গুণ পি থ্রি, আর ফোর ই অফ আর স্কোয়ার তার পি ফোর গুণ পি ফোর। এবার এখানে মানগুলো বসায় রুট ওভার দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে কত? 0.1383 অর 13.83%। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক, যেটা একটা বোর্ড কোশ্চেন এসেছে।